বাচ্চা ছাড়া কি আপনি বড় হাঁস বিক্রি করেন? হ্যাঁ, বড় হাঁস বিক্রি করি। যদি আমার গ্রাহকের 1000 পিস বাচ্চা দিলাম, যদি আমার 50 পিস বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা 50 পিসের টাকা হয়তো আমি ঘুরাই দিব, নাহলে 50 বাচ্চা দিব তাকে। 200, 500, 1000 হাঁসের বাচ্চা নিব, আমাকে প্রতি 100 বাচ্চার জন্য আমাকে ভ্যাকসিনগুলো দিতে হবে, সেগুলো আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, ইনশাল্লাহ আমি দিতে পারবো। সেক্ষেত্রে ভ্যাকসিনের দাম আপনি নেবেন না? ভ্যাকসিনের দাম আপনার উপর। ভ্যাকসিন আমার দাম নেওয়ার দাম লাগবে না, আমি নিজে আমার ইয়ার থেকে দেবো। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে একটি হাওর অঞ্চলে চলে এসেছি, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায়। এই গ্রামটির নাম হচ্ছে মাগান। এখানে মাঠ পর্যায়ে এসেছি। মাঠ পর্যায়ে যারা হাঁস পালন করে থাকেন, উনি হাঁস বিক্রি করছেন, এই প্রমাণটা খোঁজার জন্য আমরা এক খামারে এসেছি, যিনি মাঠ পর্যায়ে প্রান্তিক খামারি। এই প্রান্তিক খামারি এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছেন, সেই বাচ্চাগুলো কতদিন হয়েছে, এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা হয় কিনা, কে ভ্যাকসিন করে, তার সকল বিষয় আজকে প্রতিবেদনের মধ্যে জানবো। তাহলে চলুন আমরা সেই প্রান্তিক খামারি মুরব্বী চাচার সাথে আমরা কথা বলবো। আর বাকি তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি সকল তথ্য জানতে গেলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম কাকা। কাকা কেমন আছেন? ভালো। ভালো আছেন তো? এখানে তো দেখা যায় অনেকগুলো হাঁস। জি। এই হাঁসগুলো আপনার? জি আমার। তো এখানে কতগুলো হাঁস আছে? 1000 হাঁস আছে। 1000 হাঁসের বাচ্চা। তো এখানে কি জাতের হাঁস এগুলো? খাগি হাঁস। খাকি ক্যাম্বেল হাঁস। তো খাকি ক্যাম্বেল এই হাঁসগুলো আপনি কোন জায়গা থেকে ক্রয় করেছেন? এই আমজাদ মিয়ার কাছে গিয়া। আমজাদ ভাইয়ের কাছ থেকে কিনেছেন? তো এই হাঁসগুলি আজকে বয়স কতদিন হলো? 25, 26। 25 থেকে 26 দিন বয়স হবে। এই হাঁসগুলি কি ভ্যাকসিন করেছেন? না, তবে আমজাদ টাইম দিয়েছে বৃহস্পতিবারে ইয়ে করবে আর কি, ভ্যাকসিন করবে। তা আজকে হচ্ছে সোমবার, বৃহস্পতিবার দিন দিবে। জি। তো এই হাঁসগুলি যে আপনি পালন করেন, আপনি হাঁসের সাথে কতদিন যাবত জড়িত আছেন? বহুদিন যাবত। বহুদিন যাবত। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম কি এবং আপনার হ্যাচারির নাম কি? আমার নাম হলো আমজাদ, আমার হেসারির নাম হলো মায়ের দো হেসারি। মায়ের দোয়া হ্যাচারি অ্যান্ড খামার। তো এই যে হাঁসের বাচ্চাগুলো, এখানে এই বাচ্চাগুলো নাকি আপনি দিয়েছেন, আমাদেরকে খামারি বললো। জি জি। তো এই বাচ্চা আসলে কি আপনি দিয়েছেন? জি আমি দিয়েছি। আপনার কি হ্যাচারি আছে? জি হেসারি আছে। হ্যাচারিটা কত বছর যাবত আছে? এটা আমি প্রায় 7-8 বছর। 8 বছর যাবত জি। করতেছেন। তো এই 8 বছর যাবত যে হাঁসের ব্যবসা করছেন, ওই যে মুরব্বী চাচা আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা এখানে দিয়েছেন, কত করে হাঁসের বাচ্চা দিয়েছেন? এটা দিয়েছি আপনার 1000 পিস। 1000 পিস। জি। তো এই বাচ্চা ছাড়া কি আপনি বড় হাঁস বিক্রি করেন? হ্যাঁ, বড় হাঁস বিক্রি করি। কোন কোন বয়সে হাঁস বিক্রি করেন? আপনার 1 মাস থেকে শুরু করে আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত বিক্রি করি। আচ্ছা। তো উনি আমাদেরকে জানালেন যে এইটা আগামী দিন ভ্যাকসিন করা হবে, সেটা কি করেন? ওনার ভ্যাকসিন করে থাকেন? জি জি, ভ্যাকসিন করে দিই, আমি নিজেই করি। প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া হবে? জি, প্রত্যেকটা ভ্যাকসিন আমি নিজে দিয়ে দিই। তো আপনারা যে হাঁসগুলি বিক্রি করছেন, আপনি হাঁসের বাচ্চা কোন কোন জায়গায় বিক্রি করে থাকেন? আমার সারা বাংলাদেশে যায়, আপনার সিলেট যায়, চিটাগাং যায়, কুমিল্লা যায়, চাঁদপুর যায়, বিভিন্ন এলাকায় সারা দেশেই, মানে যে পর্যন্ত গাড়ি আমার চলে এই পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার এমন কি কখনো হয়েছে হাঁস ডেলিভারি থেকে গিয়ে রাস্তায় হাঁসগুলি মারা গেছে? না, এরকম হয় নাই, এরকম হয় নাই। গ্রাহকরা যখন হাঁসের বাচ্চাগুলো নেয়, তখন যদি দেখা গেছে যে আমরা 500 বাচ্চা নিলেও, কেউ বা 800 নিলেও বা 1000 নিলে, এখান থেকে যদি 5-10টা মারা যায়, এটা কি দায়ভার কে নেয়? এটা আমি নেব। যদি আমার গ্রাহকের 1000 পিস বাচ্চা দিলাম, যদি আমার 50 পিস বাচ্চা নষ্ট হয়ে যায়, এটা 50 পিসের টাকা হয়তো আমি ঘুরাই দিব, নাহলে 50 বাচ্চা দিব তাকে। এটা কি সবসময় করে থাকেন? সবসময়। আমি আরেক জায়গা থেকে শুনলাম যে আপনারা যদি কেউ এরকম আপনার সাথে কন্টাক্টে আসে যে আমি ভ্যাকসিন পাচ্ছি না, যে আমি আপনার কাছ থেকে 200, 500, 1000 হাঁসের বাচ্চা নিব, আমাকে প্রতি 100 বাচ্চার জন্য আমাকে ভ্যাকসিনগুলো দিতে হবে, সেগুলো আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, ইনশাল্লাহ আমি দিতে পারবো। সেক্ষেত্রে ভ্যাকসিনের দাম আপনি নেবেন না? ভ্যাকসিনের দাম আপনার উপর। ভ্যাকসিন আমার দাম নেওয়ার দাম লাগবে না, আমি নিজে আমার ইয়ার থেকে দেবো। দর্শক বন্ধুরা, আজকে আমাকে যে জিনিসটা উনি জানালেন, সেই জিনিসটি হচ্ছে ওনার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করেন, প্রতি 100 হাঁসের বাচ্চার জন্য একটি করে ভ্যাকসিন প্রয়োজন হয়। আপনারা যারা অনেক এলাকাতে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করেন, হাঁসের বাচ্চা নিয়ে পালন করেন, কিন্তু ভ্যাকসিন খুঁজে পাচ্ছেন না। এই ভ্যাকসিন বিড়ম্বনা থেকে বাঁচতে আপনারা খামারির সাথে, এই হ্যাচারি মালিকের সাথে কথা বলুন। তারা প্রতি 100 হাঁসের বাচ্চার সাথে একটি করে ভ্যাকসিন ফ্রি দিয়ে থাকেন।
আপনার এখানে কি আপনার মোবাইলে বা বিকাশে টাকা পাঠিয়ে বাচ্চা না এসে নেওয়া যায় নাকি এসে নিতে হয়? এসে নিতে হয়। যদি যে আমার একটা গ্রাহক যদি আমার কাছে আসে তো আমার জন্য শান্তি লাগে যে ওনার নিজের দায়িত্বে আমার বাচ্চাটা নিয়ে যাবে। আর যদি না আসে তাহলে আমারও একটু কিরম ভয় লাগে, ওনাও যদি মনে মনে কীভাবে যায় কি আমাকে মহিলা বাচ্চা দিল না পুরুষ বাচ্চা দিল, ওরা তো ওনাও দুঃচিত তাই আমি তো দুঃচিত তাই। আচ্ছা, তো ঠিক আছে, আপনি এইভাবে ব্যবসা করে থাকেন, যারা খামারিরা আসবে তাদেরকে আপনি সহযোগিতা করবেন, তাদেরকে পরামর্শ দিবেন, সে আসেই করছে আপনার কাছে। আপনি ভালো থাকবেন। এই হাঁসগুলি আপনারা কি বাচ্চা থেকে বড় করে কি ডিমের জন্য রাখেন নাকি পরবর্তী বিক্রি করে দেন? ডিমের লাগিয়ে রাখি না, আমরা যখন ঘুরে লাগে মাছ চারিয়ে পাইলেই বাবা বিক্রি করে দিই, আবার বাচ্চা তুলে আবার বড় হয়ে আবার বিক্রি করি। তো এইভাবে আপনি কত বছর যাবত আছেন এই লাইনে? আর 4-5 বছর ধরে আছি। 4-5 বছর ধরে করতেছেন। জি, জি। তো আপনাদের এলাকায় তো হাউর এলাকা, হাওড় এলাকা। তো এই যে হাউর এলাকায় আপনি হাঁস পালন করেন, এই হাউর এলাকায় আপনি পালন করতে গিয়ে আপনি আসলে কি হাঁসটা কি লাভজনক ব্যবসা? হ্যাঁ, লাভজনক, লাভ আছে এটার। তো ধরেন আপনি এই হাঁসগুলিকে আপনি যদি 4 মাসে বিক্রি করে দেন, 4 মাসে আপনার এটার পিছনে কেমন টাকা খরচ হতে পারে? 4 মাসে আমরা এটা আমাদের 60-70 হাজার টাকা খরচ হইতে পারে। 60-70 হাজার টাকা খরচ মানে দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু জানাতে চাই, যারা আপনারা আবদ্ধভাবে হাঁস পালন করেন, আবদ্ধভাবে হাঁস পালন করতে গেলে খরচের হিসাব হবে একরকম, যদি কেউ হাওর এলাকায় হাঁস পালন করে তাহলে খরচের হিসাব হবে আরেক রকম। তো যেহেতু ওনারা হাওর এলাকা হাঁস পালন করে থাকেন, তো এই হাওর এলাকার মধ্যে তারা খাবার খরচটা একটু কম হবে, যেহেতু তারা বিলে থেকে মাছ খাচ্ছে, শামুক খাচ্ছে, ঝিনুক খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, তো বিভিন্ন কিছু খাবার পায় বিধায় কিন্তু এখানে খাবার খরচটা একটু কম হয়। তো সেক্ষেত্রে আপনি এখানে 60-70 হাজার টাকা খরচ হবে 4 মাসে। হ্যাঁ, 4 মাস পরে যদি হাঁসগুলি বিক্রি করেন তাহলে আপনার কেমন টাকা লাভ হতে পারে? আমার অর্ধ ব্যবসা হইতে পারে বহু। 70 হাজার টাকা যদি আপনার খরচ হয়, 70 হাজার টাকা লাভ হবে? হ্যাঁ, ওভার 17,000 কি আরো বেশি হতে পারে আর কি, আল্লাহর রহমতে। হতে পারে না? তো এই হাঁস পালন করা ছাড়া আপনি আর কি কাজ করেন? আমি গৃহস্থী কাজ করি। এটা পিছনে যা আছে না, এটা কি আপনার নাতি? জি, আমার নাতি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হলো 7 জন। 7 জন। জি জি, আপনি এইভাবে হাঁস পালন করে আপনি আর সফলতার দিকে এগিয়ে যান, সে জি দর হইল। জি 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 ভালো থাকবেন। ইনশাআল্লাহ। এতক্ষণ যাবত আমরা কথা বলেছি প্রান্তিক খামারির সাথে, কথা বলেছি এই হাঁসগুলো যেখান থেকে ক্রয় করেছেন আমজাদ ভাইয়ের সাথে, যে আমজাদ ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া হাঁসের হ্যাচারি অ্যান্ড খামার। তো এই হ্যাচারিতে এসে আমরা যে তথ্যগুলো জানার চেষ্টা করেছি, এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে তাও আমরা জানলাম, ভ্যাকসিনটা কবে দিবেন সেটাও আমরা জানলাম। পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান বা বড় হাঁস পালন করতে চান, আপনারা নিজেরাই আসুন। খামারি এবং হ্যাচারির মালিক যেমন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা এসে দেখে শুনে আপনারা এখান থেকে ক্রয় করুন। তাই আমিও বলবো আপনারা এখানে আসুন, এসে ওনার বড় হাঁসগুলি দেখুন, অথবা ছোটো বাচ্চা যদি নেন হ্যাচারিটি পরিদর্শন করুন, তারপর আপনি বাচ্চা ক্রয় করে নিয়ে যান। এই রমজান মাসে বেশি বেশি আমল করুন, নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে মাপ চান। আমিও মাপ চাবো, আমার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সকল প্রত্যেকটা খামারিদের জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেকটা খামারি বেশি বেশি আমল করতে পারে। সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।